তো ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে আমার সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম চট্টগ্রাম শহরে ভাইয়ের গন্তব্যে। তো এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো একটা পর একটা এখন নামিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। এখন ঠিক ফজরের আগ মুহূর্ত, কিন্তু ফজরে এখনো আজান দেয় নাই। তো আমার এক কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, এখনো বের হয় না। তো যে কথা সেই কাজ, এখন আমি বোতল কার পার্কিং দিকে প্রবেশ করে টিকিটটা কেটে এখন পার্কিং করব। তো যে কথা সেই কাজ দেখতে পারতেছেন। তো এখন গাড়িটা পার্কিং করে তো আমার সম্মানিত প্রবাসী ভাই আমাকে ফোন দিল যে ভাই আমি তো বের হয়ে গেছি, এখন কোথায় আসবো? তো প্রবাসী ভাইকে বললাম ভাই 2 নাম্বার টার্মিনালে যে কাউকে বলেন যে বোতল কার পার্কিং কোন দিকে, সে দেখাই দিবে। তো যে কথা সেই কাজ, এই সে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে দেন, আমাকে দেন। তো ইতিমধ্যে এখন আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট আমার ভিডিওর মাধ্যমে ভাই গত 8 দিন আগে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে। তো যোগাযোগ এক পর্যায়ে ভাইয়ের সাথে আমার ফাইনাল হয়। ভাই আজকে ফাইনালি বাংলাদেশে আসে। তো ইনশাল্লাহ ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে সেটিং করে ফেললাম। ভাই তো কি অবস্থা আপনার ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। তো ইতিমধ্যে প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। তো আমার প্রবাসী ভাইয়ের কিছু কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরব থেকে আসতেছি। আমজাদ ভাইয়ের সাথে তো আমার আগে পরিচয় ছিল না, ওনার ভিডিও দেখে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করছি। তো ওনার সার্ভিস অত্যন্ত ভালো, ড্রাইভিংও ভালো। আপনারা যারা আসতেছেন ওনার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে। আশা করি উনি আপনাদেরকে ইনশাল্লাহ সেফলি আপনাদের গন্তব্যে পৌঁছে দেবেন। ওনার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে হয়তো আপনারা শুনতে পেয়েছেন। তো আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার প্রবাসী ভাই যারা আছেন, যারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই ইনবক্সের মাধ্যমে আমাকে ভয়েস SMS দিয়ে মেসেজ করবেন। ইনশাল্লাহ আমি যদি ফ্রি থাকি আপনাকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি 1 ঘন্টা পরও যদি ফ্রি থাকি তাও রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো অবশেষে আলহামদুলিল্লাহ ঢাকা শহর পার হয়ে এখন যাত্রাবাড়ি টুলটা দিয়ে এখন টোটালি চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আর এদিক দিয়ে আমার যাত্রী অনেক ক্লান্ত, কি একটা ঘুম দিয়েছে দেখতে পারতেছেন, খুবই আরামের ঘুম। আর এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমি পুরো 100-100 গাড়ি খুবই টানা শুরু করলাম, কারণ রাস্তা অনেকটাই ফ্রি ছিল। আর এখন সকাল সকাল টাইম। আর এদিক দিয়ে দেখতেছি অনেকগুলো ফায়ার সার্ভিসের গাড়ি, সবগুলো নতুন গাড়ি। মানে তারা এত স্পিডে চলতেছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তা আমি কোনো প্রকারে তাদেরকে পাত্তাই দিচ্ছিলাম না, কারণ রাস্তা যেহেতু ফ্রি আর আমার কন্ট্রোল অনুযায়ী আমি ড্রাইভ করার চেষ্টা করি। আর এইদিকে গত আজকে অনেকটা দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। তো অবশেষে আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম আমাদের পদুয়ারবাজার কুমিল্লা শহরে। প্রবেশ করতে না করতে এই দেখেন মুখের কথা মুখে রয়ে গেল। আর এই দেখেন অবশেষে বৃষ্টিটা শুরু হয়ে গেল, দেখতে পেয়েছেন? মানে এত পরিমাণ বৃষ্টি। আর সেই ক্ষেত্রে দেখেন আকাশে এখন বর্তমানে আছি আমি 14 গ্রাম, আর আসমান যত সামনে আসছি তত ওয়েদার কালো হচ্ছে, কিন্তু ওয়েদার সুন্দর কালো, মানে কোনো প্রকারে মানে বুঝতেছিলাম না বিষয়টা। তো আলহামদুলিল্লাহ অবশ্যই সকল কিছু পার হয়ে এখন আমার বাইজিদ রোডে, মানে এটা হচ্ছে চট্টগ্রামের আগে হাতের ডান দিকে চলে গেছে সিভিক্সের রোড, আর বাম দিকে চলে গেছে চট্টগ্রামের রোড। তো আমি সিটি গেট দিয়ে প্রবেশ না করে এর আগে হাতের বাম দিকে প্রবেশ করে ফেলছি, মানে কোনো জ্যাম জোটটা যাতে না পাওয়ার ডরে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমি চট্টগ্রাম শহরে প্রবেশ করে ফেললাম। তো দেখেন চট্টগ্রাম শহর ঢুকতে না ঢুকতে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। মানে আজকে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি। আর এদিক দিয়ে আমি টাইগার পাস ক্রসিং করতেছি। আর আমার যাত্রী প্রবাসী ভাইয়ের ওনার চট্টগ্রাম শহরের ভিতরে বাসা, মানে একটু ভিতরেই বললে হয়। তো অবশেষে আলহামদুলিল্লাহ যাত্রী ভাইয়ের লোকেশনে চলে আসলাম। তো ভাই এখন গাড়ি থেকে নেমে যাচ্ছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সেই ঢাকা এয়ারপোর্ট থেকে আমার সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম চট্টগ্রাম শহরে ভাইয়ের গন্তব্যে। তো এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো একটা পর একটা এখন নামিয়ে দিচ্ছি, কারণ একটা ভ্যান ডাকছে, কারণ ভাইয়ের যে সামনে আর একটু বাসা, কিন্তু ওইখানে আমার গাড়ি ঢুকবে না, মানে চিপা গলি থাকার কারণে। তো এখন নিজ দাতে যে গাইডগুলো ছিল এগুলো একটার পর একটা যে ভ্যান যে ড্রাইভার ওনাকে আমি দিয়ে দিচ্ছি। তো উনি সুন্দর করে ওনার ভ্যানে রাখতেছে, দেখতে পারতেছেন। তো অবশেষে ভাইয়ের যে মালামালগুলো ছিল এখন এগুলো নামানো শেষ। এখন আমার প্রবাসী ভাই আপনাদের মধ্যে কিছু কথা বলবে। আলহামদুলিল্লাহ অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করে চট্টগ্রাম শহরে নামিয়ে দিয়েছি ওনার গন্তব্যে। ভাই আপনি তো আসলেন, রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আলহামদুলিল্লাহ আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসছি। আপনার আমজাদ ভাইয়ের গাড়িতে কোনো সমস্যা হয়নি, উনি খুব কেয়ারের সাথে একদম আমাকে চট্টগ্রাম পৌঁছে দিচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে। তো আশা করি আপনারা যদি প্রবাস থেকে আসেন আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসলে আপনারা খুব ভালোভাবে আসতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে আমার জন্য যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত ভাই কি বলেছে আপনারা শুনতে পেয়েছেন। তো যাই হোক ভিডিও আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।